বন্ধুরা দেখুন এই টমেটো আর পাঁপড় দিয়ে মুড়ি খাওয়া হবে। তো আপনাদের দাদাভাই নতুন একটু মুভি এক্সপ্লেন করেছে, রিকোয়েস্ট শেষ অবধি দেখতে থাকবেন। আর নমস্কার বন্ধুরা, আমি শ্যামা। আজকের যে মুভিটি এক্সপ্লেন করতে আছি, এই মুভিটিতে এক বদমাস রাজার দুটো বউ থাকা সত্ত্বেও সে গ্রামের এক সাধারণ মেয়ের প্রেমে পড়ে যায়। ওই সাধারণ মেয়েটিকে কাছে পাওয়ার জন্য ওই বদমাস রাজা একের পর এক কি করতে থাকে এবং রাজার শেষ কি পরিণতি হয় তা দেখতে আমার প্রিয় দর্শক বন্ধুদের রিকোয়েস্ট, ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। মুভির শুরুতে আমরা জোয়ালা ভাই নামে একজনকে দেখতে পাই, যে বসে বসে কিছু একটা ভাবছিল। একটি লোক দৌড়ে এসে বলে, মালকিন, মালিসার মেয়ে চলে এসেছে। এটা শুনে জোয়ালা ভাই অনেক খুশি হয়। গাড়ি করে মালিসার পিকচার পরিষ্কার করে। এক ব্যক্তি জোয়ালা ভাইকে বলে, মালকিন, এটাই মালিসার মেয়ে। মেয়েকে দেখে জোয়ালা ভাই অনেক খুশি হয়। মালিসার মেয়ে রাগান্বিত অবস্থায় জোয়ালা ভাইকে বলে, বাবা গ্রামবাসীর জন্য আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছে। বলে, তোমার বাবা মালিসা নয়, পরিচয় জানার সময় এসেছে। বলে আমরা ফ্ল্যাশব্যাকে কিছু দৃশ্য দেখতে পাই। ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এর নাম মালিশ। কোলেতে যে মেয়েটি আছে এর নাম রুদ্রাঙ্গী। বৃদ্ধ লোকটিকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মালিশের ঠাকুরদা। রুদ্রাঙ্গী হচ্ছে মালিশের দূর সম্পর্কে পিসির বোন। বাবা কয়েক বছর আগে এক জটিল রোগের কারণে মারা গেছে। রুদ্রাঙ্গীর বাবা মাকে জমিদারের পাওনা টাকা পরিশোধ না করার কারণে মেরে ফেলা হয়েছে। এই বৃদ্ধ লোকটি এই দুইজনকে নিয়ে সবসময় চিন্তায় থাকতো। মালিশের দাদাজি মঙ্গলসূত্র বের করে তাদের দুইজনকে বিয়ে করতে বলে। পরে মালিশ সারা জীবন রুদ্রাঙ্গীর খেয়াল রাখতে পারে। সূত্র পড়ানোর পর মালিশ তার দাদাকে কথা যায় যে সারা জীবন রুদ্রাঙ্গীর খেয়াল রাখবে। দিন সকালে দাদাজির কাছে জমিদারের লোক আসে। যাওনি কেন? তোমাকে কি অন্যভাবে বোঝাতে হবে নাকি? তখন দাদাজি বলে, আমার শরীরটা ভালো যাচ্ছে, একটু সুস্থ হলেই খেতে কাজে যাবো। ওরা মাত্র এই যে লোকটি দেখতে পাচ্ছেন, এর নাম উজান ভাই, খুব রেগে যায়। উজান ভাইয়ের লোকজন দাদাজিকে বেঁধে টানতে টানতে উজান ভাইয়ের কাছে আনে। পেছনে পেছনে মালিশও ছুটে আসে। গেটের সামনে বেঁধে রাখা হয়। উজান ভাইয়ের লোকেরা বেধড়ক ভাবে এই বৃদ্ধ লোকটিকে মারতে থাকে। এটা দেখে সহ্য করতে না পেরে উজান ভাইয়ের পায়ে এসে পড়ে। বলে, আমার দাদাজিকে ছেড়ে দাও, বদলে আমি কাজ করবো। এর বসতে মালিশ এবং রুদ্রাঙ্গীকে দূরে ছুড়ে ফেলে দেয়। এরপর দাদাজিকে বেধড়ক পেটাতে থাকে। এর বসতে মালিশ চাম্বাটুল দিয়ে উজান ভাইয়ের কপালে মারে, ধুলো ছিটিয়ে দেয়। দাদাজির কাছে গেলে দাদাজি বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, আমি আর বাঁচবো না। দাদাজির কথা শোনা মাত্র মালিশ ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। উজান ভাইয়ের এক লোক বলে যে বাচ্চাটিকে খুঁজে এখনই মেরে ফেলা উচিত। উজান ভাই বলে, তোমরা বাচ্চাটিকে গিয়ে খুঁজে আনো। উজান ভাইয়ের লক্ষ্য পড়ে রুদ্রাঙ্গীর ওপর। বউকে ডেকে বলে, ওই মেয়েটিকে লালন পালন করো, বড় হলে ওর সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করব। পর উজান ভাই তার লোকজনদের বলে, তার আগে আমাকে ভীমরাজকে সরাতে হবে, ওই আমার পথের কাঁটা। আমরা ভীমরাজকে দেখতে পাই গাড়িতে করে নিজের প্রাসাদের দিকে যাচ্ছিল। উজান ভাইয়ের লোকজন গাড়ি আটকে দেয়। নামতেই ভীমরাজকে বন্দি করে নেয়। এখানে মালিশ চলে আসে আর তার চাম্বাটুল দিয়ে উজান ভাইয়ের লোকজনকে মারতে থাকে। ভাইয়ের লোকজন একটু কাবু হয়ে যায়। ভীমরাজ একের পর এক উজান ভাইয়ের লোকজনদের মেরে ফেলে। আর ওই ভীমরাজ মালিশকে সাথে নিয়ে তার প্রাসাদে ফেরে। মীরা ভীমরাজের কাছে আসে। ভীমরাজ তার স্ত্রীকে বলে যে এই ছেলেটির জন্য আজ আমি প্রাণে বেঁচে ফিরে এসেছি। ভীমরাজের স্ত্রী মীরা চেয়ারে বসিয়ে মালিশকে খেতে দেয়। দেখে ভীমরাজ রেগে যায়। পর মীরা মালিশকে নিচেতে খাবার দেয়। এটা এতই প্রখর ছিল যে মালিশ থালা চেটে পুটে খেয়ে নেয়। এরপর ভীমরাজ মালিশকে একটা রুমেতে নিয়ে আসে। সবসময় তার বদলা নিয়ে ছাড়ে। মালিশকে বলতে থাকে, আমি উজান ভাইকে কোনো মতেই ছাড়বো না। শোনা মাত্র মালিশ বলে, আমারও ওর উপরে অনেক রাগ রয়েছে, আমি ওকে আগেই মেরে ফেলবো। ভীমরাজ বলে, ওকে মারার সময় এখন না, যখন মারতে হবে আমি তোকে সময়ে বলে দেবো। মালিশ বুঝে যায় যে রুদ্রাঙ্গীকে আনতে এবং উজান ভাইকে মারতে আর বেশ কিছুই দিন অপেক্ষা করতে হবে। আমাদের 15 বছর পরের দৃশ্য দেখানো হয়। তাই ভীমরাজ একজন জোয়ালা ভাই নামে মেয়েকে বিয়ে করে এনেছে। জোয়ালা ভাইকে নামতে বলে। ভাই ভীমরাজকে বলে প্রথম বইয়ের অনুমতি আনতে। পর ভীমরাজ মীরার কাছে যায়। প্রথমেই রাজি হচ্ছিল না, প্রেগনেন্ট, তুমি এটা কি করে করতে পারলে? তারপর মীরা রাজি হয়ে যায় ভীমরাজের ভয়ে। জোয়ালা ভাইকে বরণ করে নেয়। মীরা ভীমরাজকে যতটা ভয় পায় জোয়ালা ভাই ততটা পায় না। ভীমরাজ যখন জোয়ালা ভাইয়ের কাছে যায় তখন বুঝতে পারে এখানে কেউ ছিল। এখানে উজান ভাইয়ের কিছু লোক এসেছে তাকে মারার জন্য। জোয়ালা ভাই একাই সব গুন্ডাদের মেরে ফেলে। ভীমরাজ খুব রেগে যায়। পরের দিন ভীমরাজ মালিশকে উজান ভাইকে মারার জন্য বলে। মালিশ পৌঁছে যায় উজান ভাইয়ের প্রাসাদে আর সেখানে গিয়ে লোকজনদের মারতে থাকে। উজান ভাই হাতুড়ি নিয়ে এসে মালিশকে আঘাত করে। সময় মালিশের তার দাদাজিকে মারার কথা মনে পড়ে। মালিশের মধ্যে এক শক্তি জাগে আর উজান ভাইকে হাতুড়ি দিয়ে ঘুরিয়ে মারে। ভাইকে মালিশ তার দাদাজির মতো টানতে টানতে ভীমরাজের কাছে আনে। মালিশ উজান ভাইকে জুতার মালা পরিয়ে দেয়। উজান ভাই অনেক রেগে যায় আর তখনই ভীমরাজ বন্দুক দিয়ে উজান ভাইকে মেরে ফেলে। ভীমরাজ মালিশকে বলে, বল তুই কি চাস? মালিশ বলে, আমি নিজের জন্য কিছু চাই না, গ্রামবাসী যেন সারা বছর নদীর জল পায়, আমি এটাই চাই। ও বলে, এই গ্রামে যেন একটা স্কুল করা হোক। ব্যাপারটাতে ভীমরাজ সহজেই রাজি হয়ে যায়।
স্কুলের ব্যাপারটাতে রাজি হয় না, কারণ ভীমরাজ জানে মাসির মনে শিক্ষার হার যদি বাড়ে তখন ভীমরাজকে কেউ কেয়ার করবে না। ভীমরাজ বাসরাত করার জন্য জোয়ালা ভাইয়ের কাছে যায়। মীরা বসে বসে কান্না করতে থাকে। যখন জোয়ালা ভাইয়ের সঙ্গে ইন্টিমেট হতে যাচ্ছিল সেই সময় ভীমরাজের মনে পড়ে ভাইয়ের লোকজনদের মেরে তাকে বাঁচিয়েছিল। ভীমরাজ জোয়ালা ভাইকে বলে যে সাহসিকতা শুধু পুরুষদের জন্য, এদের সব সময় শান্ত এবং নম্রভাবে কথা বলতে হবে। যেভাবে একটা সিংহ তার শিকারকে ভয় দেখিয়ে মজা নিতে পারে, তোমার চোখে ভয় না দেখবো আমি তোমার সাথে থাকবো না, তাই তুমি আমার সামনে মাথা নিচু করে দাঁড়াও। ভীমরাজের এমন কথা জোয়ালার ভালো লাগে না, কিন্তু তার তো কিছুই করার ছিল না। ভীমরাজ জোয়ালাকে বাদ দিয়ে মীরাকে নিয়ে যায়। আমাদের কিছু নাচ গানের অনুষ্ঠান দেখানো হয়। ভিড়ের মধ্যে জোয়ালার লক্ষ্য পড়ে মালিশের দিকে। ভীমরাজ শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন জোয়ালা নিচে চলে আসে। মালিশ যেখানে লাঠি খেলছিল, জোয়ালা মালিশের সাথে প্র্যাকটিস করতে থাকে। সময় মালিশ বুঝে যায় জোয়ালা তার কাছে কি চাইছে। মালিশ এটাকে ইগনোর করতে শুরু করে। যাই হোক, ভীমরাজ এদিকে শিকারে ছিল, তার চোখ জঙ্গলের ভেতর এক সাধারণ গ্রামের মেয়ের দিকে পড়ে। মেয়েটা একটা ছাগল নিয়ে খেলা করছিল। মেয়েটিকে দেখা মাত্র ভীমরাজ প্রেমে পড়ে যায়। মেয়েটিকে ভুলিয়ে ভালিয়ে ভীমরাজ তার গাড়িতে উঠিয়ে নেয়। বলে মেয়েটিকে গ্রামে রাখা ঠিক হবে না, একে প্রাসাদে নিয়ে গিয়ে আমি যত্ন করে রাখবো। এই কথা শোনা মাত্র মেয়েটি ভয় পায়। ভীমরাজ মনের আনন্দে গাড়ি নিয়ে সামনের দিকে বইতে থাকে। কিছুক্ষণ পর সামনে একটি পাগলি মেয়ে আসে। আমি ওই মেয়েটির সঙ্গে যখন কথা বলছিল, মেয়েটি গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। কিছুক্ষণ পর গাড়িতে না দেখতে পেয়ে ভীমরাজ পাগল হয়ে যায়। মন খারাপ করে ভীমরাজ রাজপ্রাসাদে ফিরে আসে আর ওই মেয়েটির কথা ভাবতে থাকে। সে খাবার দাবার খাওয়ার সময়ও মেয়েটির কথা ভাবে। দেখা যায় জোয়ালাও মালিশের প্রেমে হাবুডুবু খাচ্ছে। মাথায় শুধু মালিশ ঘোরাফেরা করছিল। এদিকে ভীমরাজ সেই মেয়েটিকে খোঁজার জন্য আবার জঙ্গলে আসে, কোথাও দেখা পায় না। জোয়ালা তার দাসীকে বলছে যাও এখনই গিয়ে মালিশকে আমার কাছে নিয়ে আসো। এরা যখন মালিশের কাছে যায়, মালিশ তাদেরকে বলে চলে যাও এখান থেকে। এরা এসে জোয়ালাকে এই কথা বলতেই জোয়ালা পাগল হয়ে যায়। আগেতে একটি বন্দুক বের করে সোজা মালিশের কাছে চলে আসে। কাছে এসে গলায় বন্দুকটা গিয়ে তার রুমে যেতে বলে না। মালিশ জোয়ালার রুমে আসে। সেই জোয়ালাকে বলে যে আমি একটা মেয়েকে ভালোবাসি, ছোটবেলায় বিয়ে হয়ে গিয়েছে। জোয়ালা মালিশকে বলে যে দেখো, তুমি যদি আমার কথা মেনে নাও এবং আমার কথা মতো চলো, আমি তোমাকে এই প্রাসাদের রাজা বানিয়ে দেব। কাজ করো, ভীমরাজকে তুমি মেরে ফেলো। মালিশ জোয়ালাকে মানা করে যায় আর সেখান থেকে চুপচাপ চলে যায়। তারপর ভীমরাজ ওখানে চলে আসে। এসেই সেই মেয়েটির শুধু কথা বলছে। ভীমরাজ ওই মেয়েটির বর্ণনা বলে আর জোয়ালাকে ওই মেয়েটির স্কেচ বানাতে বলে। হয়ে গেলে ভীমরাজ দেখতে পায় যে ওই ছবিটি তার অ্যাসিস্ট্যান্টে রাখা ছিল। ভীমরাজ তার রুমে চলে যায়, মালিশকে ডাক করে। ভীমরাজ ওই মেয়েটিকে প্রাসাদে আনার জন্য মালিশকে বলে। আমরা মালিশের সাথে ওই মেয়েটিকে দেখতে পাই। করে মালিশ রাজপ্রাসাদে নিয়ে আসে। তা দেখে ভীমরাজ মালিশকে অনেক ধন্যবাদ জানায়। খুশি হয়ে বলে তুই যা চাস আমি তাই দেবো। এখান থেকেই আমরা জানতে পারি ওই মেয়েটি অন্য কেউ ছিল না, ছিল রুদ্রাঙ্গী। মালিশ তাকে নিয়ে ভীমরাজের পায়ে পড়ে। বলছিল আমি যেদিন উজান ভাইকে মারতে গিয়েছিলাম সেদিনই রুদ্রাঙ্গীকে সাথে করে নিয়ে এসেছি। ভাই আমার আত্মীয়দের মেরে রুদ্রাঙ্গীকে বন্দি করে রেখেছিল, জন্য উজান ভাইকে আমি আগে মারিনি। আপনি আপনার বদলা নিতে পারেন। আমি আমার দাদাকে কথা দিয়েছিলাম যে কারণে হোক আমি রুদ্রাঙ্গীর গায়ে আঁচড় লাগতে দেবো না, এর জন্য মরতেও পারি। শোনার পর আপনি যদি মনে করেন আমার জীবন নিতে চান তাহলে আমি হাসি মুখে দিয়ে দেবো। এর মুখে এসব কথা শুনে ভীমরাজ পাগল হয়ে যায়। এগুলো মীরা এবং জোয়ালা ভাইও দেখছিল। আশ্চর্যের বিষয় ভীমরাজ মালিশকে কিছুই বলে না। কপালেতে তিলক দিয়ে দুজনকে বরণ করে নেয়, জায়গাও দিয়ে দেয়। ভীমরাজ বলে এদের বিয়ে ধুমধাম করে দিয়ে দাও, কারণ এদের ছোটবেলায় তো আমি বিয়ে দেখিনি। দেখে মীরা খুবই খুশি হয়। ভাবতে থাকে সাধারণ মেয়ের জন্য মালিশ পাগল হয়ে গিয়েছে। ভীমরাজকে আমরা দেখতে পাই তার মনে কিছু একটা চলছে। দুইজনকে ভালোভাবেই বিয়ে দেয়। জোয়ালার কাছে আশীর্বাদ নিতে যায়। তখন রুদ্রাঙ্গীকে বলে তোকে কে আসতে বলেছে, কি এমন রয়েছে যা আমার মধ্যে নেই। দেখে মালিশ পুরো পাগল। রুদ্রাঙ্গী জোয়ালার ব্যাপারে অনেক কথা বলতে থাকে। মালিশ আমায় বলেছে আপনি ভেতর থেকে অনেক নরম, যা বাইরে থেকে যতটা শক্ত। মাত্রই জোয়ালা খুশি হয়, কিন্তু হঠাৎ করে আবার রেগে যায়। পর মালিশ ও রুদ্রাঙ্গী যখন প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছিল, দুজনকে আটকায়। আর এখানে ভীমরাজের আসল রূপ আমরা দেখতে পাই। কি এমনি আমি জায়গা দিয়েছি, রুদ্রাঙ্গীকে একটি রাতের জন্য আমার কাছে পাঠিয়ে দিস, কিছু যদি তুই চাস সেটাও পাবি। মালিশ খেপে যায় আর বলে আপনি ধৈর্যের সীমা পার করবেন না। বলতে থাকে আজ আমার রুদ্রাঙ্গীর দিকে যদি কেউ খারাপ নজর দেয় তাকে আমি জীবিত রাখবো না। ভীমরাজ বলে তাই নাকি? এর কথাতে ভীমরাজের লোকজনেরা চারিপাশ থেকে ঘিরে ফেলে। রুদ্রাঙ্গীকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। ওদের সঙ্গে মারপিট শুরু হয়ে যায়, কিন্তু লোকজন বেশি থাকার কারণে একসময় হার মেনে নেয়। ভীমরাজ রুদ্রাঙ্গীকে জড়িয়ে ধরে, বলতে থাকে তুই না রুদ্রাঙ্গীর জন্য মরতে চেয়েছিলিস, আমি সেটাই উপহার দেবো। জোয়ালা ভাই ঘাড়েতে বন্দুক ধরে থেকে তাড়াতাড়ি রুদ্রাঙ্গীকে নিয়ে যেতে বলে। দেরি না করে তড়িঘড়ি ওখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার পর জোয়ালার হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে রাগেতে একটা থাপ্পড় মারে। বলে কিভাবে তোর সাহস হলো স্বামীর ওপরে বন্দুক তাক করার? নিজেকে সিংহ মনে করিস? বলে তুই তো পুরুষ নামে কলঙ্ক, আসল শিকারী হয়ে থাকিস তাহলে খোলা ময়দানে মালিশকে শিকার করে দেখা। তখনই বুঝতে পারে যে মালিশের সাথে লড়াই করাটা কতখানি ভয়ানক হতে পারে। ভীমরাজ যেটা করবে তা কল্পনার বাইরে। রুদ্রাঙ্গীকে নিয়ে একটা জঙ্গলে লুকিয়েছিল,
তো ভীমরাজ তার লোক দিয়ে গ্রামে খুঁজে বেড়াচ্ছে। এরপর মালিশ রুদ্রাঙ্গীকে বলে আমার আর তোমার বিয়ে ছোটবেলায় দেওয়া হয়েছে, তুমি যদি আমাকে এখনো অপছন্দ করো তাহলে চলে যেতে পারো। তখন রুদ্রাঙ্গী বলে আমার তোমাকে খুবই পছন্দ, তোমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি। এরপর কেউ যদি আমার সঙ্গে সঙ্গম করতে চায় এবং আমাকে ব্যবহার করতে চায় তাহলে সেটা হবে আমার লাশ। কথা শুনে মালিশ খুব খুশি হয়ে যায়। অন্যদিকে ভীমরাজ তার লোকজন দিয়ে মালিশকে খোঁজ করছিল, কিছুতেই খুঁজে পাচ্ছিল না। গ্রামেতে গিয়ে বাচ্চা এবং লোকজনদের মারধর করে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। অবস্থা দেখে গ্রামের সব মহিলারা ভীমরাজের কাছে যায়, ভীমরাজের কাছে মিনতি করতে থাকে ওর যেন অত্যাচার বন্ধ করে। ভীমরাজ মেয়েদের বলে তোমার স্বামী এবং সন্তানদের যদি চাও তাহলে তুমি ওই রুদ্রাঙ্গীকে আমাদের কাছে আনো। শুনে গ্রামের কিছু মহিলারা ওই রুদ্রাঙ্গী এবং মালিশকে খুঁজে বের করে, দুইজনকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে। ওদেরকে জিজ্ঞাসা করে তোমরা কেন আমাদের ধরতে এসেছো। ওখানে থাকা একটি মেয়ে সব কথা খুলে বলে। মেয়েটি বিয়ে হওয়ার পর আশীর্বাদ নেওয়ার জন্য ভীমরাজের কাছে যায়। ওই মেয়েটি স্বামীর সাথে যখন বাইরে যাচ্ছে ভীমরাজ তখন গাড়ি নিয়ে তাদের সামনে চলে আসে। থাকে তোমাকে আমার ভালো লেগেছে। মেয়েটির স্ত্রী আমি খুব রেগে যায়। ভীমরাজ ওই লোকটিকে গাছেতে মেরে টাঙিয়ে দেয়। মালিশকে আরো বলে যে ওই লোকটি মোটেও ভালো নয়, কিন্তু আমরা চাই তুমি মাথা নিচু করবে না। ওই ভীমরাজ যদি আমাদেরকে মেরেও ফেলে তাতেও তুমি মাথা নিচু করবে না। ওই মেয়েটি রাজমহলে এসে বলতে থাকে। কথা শুনে ভীমরাজ রেগে যায়। ভীমরাজ লোকজনদের দিয়ে মেয়েদের কাপড় সব খুলে নিতে বলে। রুদ্রাঙ্গী মালিশকে বলে তুমি কিভাবে থাকতে পারো কাপুরুষের মতো লুকিয়ে। তাই মালিশ সিদ্ধান্ত নেয় ভীমরাজের সঙ্গে লড়াই করবে। ভীমরাজের লোকজনেরা গ্রামের মহিলাদের উপর যখন অত্যাচার করছিল সেখানে মালিশ এসে তাদেরকে মারতে থাকে। ভীমরাজের অ্যাসিস্ট্যান্ট কারনামকে মালিশ বলে যে তুমি ভীমরাজকে গিয়ে বলে দাও এটা তার বাবার নয়, ওকে ওর সীমানার মধ্যে থাকতে বলো। মতো কারনাম ভীমরাজকে সব কথা খুলে বলে। ভীমরাজ তার লোকজনেদের বলে নদীর জল আটকে দাও। কথা মতো ভীমরাজের লোকেরা সেই কাজটি করে। এতে গ্রামবাসীরা একটু সমস্যায় পড়ে, কিন্তু তাতেও মাথা নত করে না। দেখতে কিছুদিন কেটে যায় আর গ্রামে জল সংকটের সমস্যায় পড়ে। থেকে বুড়ো থেকে শুরু করে সবাই জল না খাওয়ার কারণে দুর্বল হয়ে পড়ছে। দেখতে দেখতে এক পর্যায়ে গ্রামের পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করে। এটা কোনো মতে মেনে নিতে পারছিল না, তো করে নেয় সে ভীমরাজের কাছে যাবে। গ্রামবাসীদের বলতে থাকে আমি নিজের জন্য কাউকে মরতে দেব না, এর কারণ হচ্ছে আমি, আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ভীমরাজের কাছে যাব। মালিশও মেনে নেয়, কারণ সে বুঝে গিয়েছিল ভীমরাজের পক্ষে যাওয়া কিন্তু এটা সহজ ছিল না। কারনামা গিয়ে ভীমরাজকে জানায় রুদ্রাঙ্গী আপনার কাছে আসছে। মাত্র ভীমরাজ অনেক খুশি হয়, কিন্তু এখানে একটা শর্ত রেখে দেয়। কারনামা মালিশের কাছে গিয়ে বলছে রুদ্রাঙ্গী ভীমরাজের কাছে যাবে সে তো ঠিকই, ভীমরাজের পা ধরে কাঁদতে হবে। এতে কোনো মতে রাজি হচ্ছিল না, কিন্তু এক পর্যায়ে রুদ্রাঙ্গীর কথাতে রাজি হয়। ভীমরাজের কাছে আসে। মালিশকে বলে কি রে কুত্তা এসেছিস তাহলে আমার পায়ে পড়ে যা। ছিল না, তাই মালিশ ভীমরাজের পায়ে পড়ে যায়। দেখা যায় এতেও ভীমরাজের মন ভরে না। কাছে গিয়ে বলে এখন তুই রুদ্রাঙ্গীকে বউ সাজিয়ে আমার কাছে আন, বউ সেজে আমার কাছে এলে আমি তবেই গ্রামবাসীদের জল দেবো। পর মালিশ ভীমরাজের কথাতে রাজি হয়ে যায়। গ্রামেতে এসে রুদ্রাঙ্গীকে সব কথা খুলে জানায়। পুজো করে শেষবারের মতো ঘরে গিয়ে ভাতটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়ে। রুদ্রাঙ্গীকে মহলে নিয়ে যায়। এরপর ভীমরাজ মালিশকে ঘ্যাম দেখিয়ে রুমের ভিতরে যায়। অন্যদিকে দেখা যায় ভীমরাজ কথা মাত্র নদীতে জল ছেড়ে দিয়েছে। এরপর ভিতরে এসে ভীমরাজ রুদ্রাঙ্গীকে বলতে থাকে তোরা হচ্ছে আমার পায়ের ধুলো, সময় আমার পায়ের তলায় থাকবি। রুদ্রাঙ্গী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কান্না করছিল। এদিকে জোয়ালা মালিশকে বলছে তুমি যদি সেদিন আমার কথা মেনে নিতে তাহলে এই দিনটা আজ দেখতে হতো না, না ভীমরাজ বেঁচে থাকতো আর না ওই বেচারিকে এত কষ্ট পেতে হতো। এদিকে জোয়ালা জানতো না যে মালিশ কেন এসব করছে। ঠিক তখনই ওখানে কারনামা চলে আসে আর জোয়ালাকে জানায় যদি না এমনটা করতো তাহলে গ্রামের মানুষেরা জলের অভাবে মারা যেত। মীরা একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে। এই জোয়ালাকে মিনতি করতে থাকে যে প্লিজ তুমি এই মেয়েটিকে আমার লক্ষ্য রেখো, লালন পালন করো। পুলিশের হাত ধরে বলে তুমি এই বাচ্চাটার খেয়াল রেখো। শ্রুতি দিয়ে মীরা ওখানে মারা যায়। আমরা দেখতে পাই রুদ্রাঙ্গীও মারা যায়। এর আগে মালিশ গিয়ে ভীমরাজকে অ্যাটাক করে বসে। দেখা যায় গ্রামবাসীরাও ক্ষিপ্ত হয়ে পড়ে। মালিশকে বলে তোমাকে আগে এই বাচ্চাটিকে এখান থেকে বের করতে হবে। ভীমরাজের লোকেরা চারিদিক থেকে ঘিরে ফেলে, তাদের সাথে একাই ফাইট করতে শুরু করে। ভীমরাজ চিৎকার করতে করতে বেরিয়ে আসে। মালিশের এক বন্ধু বাঘা চলে আসে। বাঘাকে বলে তুমি এই বাচ্চাটিকে নিয়ে শহরে চলে যাও, আমার মতন এই বাচ্চাটিকে বড় করো এবং শিক্ষা প্রদান করো। এরপর রানা ওখান থেকে বাচ্চাটিকে নিয়ে বেরিয়ে যায়। ভীমরাজ মালিশকে মারতে থাকে। মালিশকে মারতে মারতে প্রাসাদের বাইরে বের করে ফেলে। বাইরে বেরিয়ে দেখে গ্রামবাসীরা সামনে দাঁড়িয়ে। গ্রামবাসীদের মধ্যে কয়েকজন ভীমরাজকে হামলা করতে গেলে ভীমরাজ তাদেরকে পাল্টা হামলা করে এবং মেরে ফেলে। এতেও কাজ হয় না। এক পর্যায়ে গ্রামবাসী সবাই ভীমরাজকে একটা গাড়ির সাথে বেঁধে ফেলে। কারণ আমাকেও ভালো কাজ করতে দেখা যায়, কিন্তু ভীমরাজকে দেখা যায় মোটেও কাবু হয়নি, শক্তিশালী ছিল। সে ওই গাড়ি ভেঙে এক পর্যায়ে বাইরে বেরিয়ে আসে। ভীমরাজের সঙ্গে মালিশের একটা ফাইটিং শুরু হয়। জখম করে তলোয়ার নিয়ে সিংহাসনে বসে পড়ে। মনে করে সে তার শাসন আবার শুরু করবে, কিন্তু এদিকে দেখা যায় গ্রামবাসীরা ভীষণ ক্ষিপ্ত ছিল। গ্রামবাসীরা মালিশের দিকে একটা তরবারি ফিকে দেয়। গ্রামবাসীরা ভীমরাজকে চারিদিক থেকে ঘিরে ফেলে।
জোয়ালাও একটা তরবারি হাতে নিয়ে এগিয়ে আসছিল। মালিশ যখন তরবারি নিয়ে সামনের দিকে দৌড়ে আসছিল তখন ভীমরাজ তার তরবারি দিয়ে নিজের গলা নিজে কেটে ফেলে। কারণ ভীমরাজ বুঝে গেছিল গ্রামবাসী সহ জোয়ালা এবং মালিশ তার বিপক্ষে এবং সে কোনো মতেই বাঁচবে না। এদিকে মালিশকে যে ছুরি দিয়ে আঘাত করেছিল এই কারণে মালিশ মাটিতে লুটিয়ে পড়ে। এখানে জোয়ালা চলে আসে। মালিশ জোয়ালাকে বলতে থাকে এই মহলটাকে একটা স্কুলে পরিণত করবে, গ্রামবাসীদের মধ্যে অনেক শিক্ষার হার বাড়ে, গ্রামটাকে যেন সুন্দরভাবে পরিচালনা করে বলেই মালিশ ওখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঘটনা গ্রামবাসীদের চোখে জল চলে আসে। সিন আমরা বর্তমানে দেখতে পাই। ওই জোয়ালা মেয়েটিকে বলে তোমার কর্তব্য তোমার মার মতো সিংহাসনে বসে সবকিছু পরিচালনা করতে পারে। দেখা যায় ওই প্রাসাদটিকে একটি বড় স্কুলে পরিণত করে। সমস্ত কিছু মালিশ এবং রুদ্রাঙ্গীর জন্যই হয়েছে। এখানেই বন্ধুরা এই গল্পটা শেষ হয়। তো বন্ধুরা এই মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবেন বন্ধুরা। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।